নমস্কার। এভার হেলদি ইন্টিগ্রেটেড অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন বায়োকেমিক সিস্টেমে মেডিসিন সম্বন্ধে। তো যাদের সেসব সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দেওয়া থাকছে, তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন, বায়োকেমিক সিস্টেমে মেডিসিন এটি একটি চিকিৎসা পদ্ধতি, একটি পৃথক চিকিৎসা পদ্ধতি। অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতোই, যেমন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এর মতোই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি একটি পৃথক চিকিৎসা পদ্ধতি এবং এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। আর এই চিকিৎসা পদ্ধতি WHO দ্বারা অ্যাপ্রুভ পদ্ধতি এবং এটি ভারত সরকার দ্বারা রিকগনাইজ পদ্ধতি। জার্মান চিকিৎসক ডক্টর উইলহেলম হেনরিচ সুসলার স্যার, যিনি 15 বছর হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে থাকেন এবং তারপর তিনি এই যে মানব দেহে ব্লাড আর টিস্যুর মধ্যে যে ইনঅর্গানিক সাবস্ট্যান্স আছে সেইগুলো নিয়ে তিনি রিসার্চ করেন এবং তিনি পান যে আমাদের এই শরীরের মধ্যেই, যে সেলের মধ্যেই যে ইনঅর্গানিক সাবস্ট্যান্সগুলো আছে, এই সাবস্ট্যান্সগুলোই সাফিসিয়েন্ট আমাদের বিভিন্ন রোগকে নির্মূল করার জন্য। তো তিনি 1873-কে তিনি ওই বছরটাকে বায়োকেমিস্ট্রি বছর হিসাবে ঘোষণা করা হয় এবং 1874 তিনি একটি থেরাপির জন্ম দেন, যার নাম ছিল, ওই সময় যখন নাম দেওয়া হয়েছিল, আ ব্রিজ থেরাপি অন দ্য বেসিস অফ ফিজিওলজি অ্যান্ড সেলুলার প্যাথোলজি। মানব শরীরে যে সেল আছে, সেই সেলের যে একটি বিশেষ অংশে দহন প্রক্রিয়া অর্থাৎ কম্বাসন হয়। ওই দহন প্রক্রিয়ার পর ওই সেলের মধ্যে যে যে ইনঅর্গানিক সাবস্ট্যান্সগুলো থেকে যায়, তারই কোয়ান্টিটিভ রিলেশন অর্থাৎ তার যে পরিমাণগত তারতম্যের কারণেই আমাদের বিভিন্ন রোগ হয় এবং এর ডেফিসিয়েন্সি, এই ইনঅর্গানিক সল্টের ডেফিসিয়েন্সি পুরো করার মাধ্যমে যে আমরা বিভিন্ন সমস্ত রোগেরই নির্মূল করা যায়, এই সূত্রটি তিনি আবিষ্কার করেছিলেন। আমরা যে হসপিটালে আমরা যখন কাউকে ভর্তি করি, অ্যাডমিশন করি, তো তাদেরকে স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দেওয়ার সাথে কিন্তু এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের ইনজেক্ট করা হয়। তো এগুলো কি? এগুলো হচ্ছে ইনঅর্গানিক সল্টের ব্যালেন্স করে তারপরে ওই পেশেন্টকে আমরা বাড়িতে নিয়ে আসি। তো এখানেও তেমনি 12টি সল্ট, অবশ্য অনেক সল্ট আছে, তার মধ্যে থেকে এই 12টি সল্ট বিশেষ মহত্বপূর্ণ। সেই সল্টগুলি তিনি নির্মাণ করেন, অর্থাৎ তিনি আবিষ্কার করেন এবং সেই সল্টের ডেফিসিয়েন্সি পূরণের মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতি চলে আসছে। এই চিকিৎসা পদ্ধতির যে মূল সূত্রই হচ্ছে যে ফিল দ্য ডেফিসিয়েন্সি, কিওর দ্য ডিজিজ। এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি যখন ইংরেজরা যখন এর আগে ছিল, ইংরেজদের সময়ে 1861-এ একটি অ্যাক্ট জারি করেন ইংরেজ সরকার, সেটি হচ্ছে যে সোসাইটি অ্যাক্ট। তো এই অ্যাক্টে যে নিয়ম অনুসারে 7 জন এবং তার বেশি জন মিলে একটি সংগঠন তৈরি করে, সে যে কোনো চিকিৎসা বিভাগেই হোক বা শিক্ষার বিভাগেই হোক, সে মতো করে তার কার্য চালাতে পারবে। তো এটাই চলে আসছিল আমাদের ভারত স্বাধীন হওয়ার পরেও, কিন্তু এই সোসাইটি অ্যাক্ট কিন্তু লাগু ছিল আমাদের সংবিধানে। তো সেই অ্যাক্ট অনুসারেই সমস্ত ডিএমবিএস, বিএমবিএস, বিএইচএমএস এই কোর্সগুলো চলে আসছিল। 1968-এ একটি বিল পেশ করা হয় এই সেপারেট আইনের জন্য। তার মধ্যে আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, ইউনানি, এনারা সব বিল পেশ করেছিল। 1970-তে सेंट्रल काउंसिल ऑफ मेडिसिन इंडियन मेडिसिन एक्ट के तहत ওই ইউনানি আর অষ্টাঙ্গ আয়ুর্বেদাকে পাস করা হয়, কিন্তু হোমিওপ্যাথিকে রিজেক্ট করে দেওয়া হয় বিকজ অফ হোমিওপ্যাথির মধ্যে কোনো সায়েন্টিফিক এভিডেন্স ছিল না। হোমিওপ্যাথি ইন্ডিভিজুয়ালাইজেশন প্রসেসের উপরে এই ট্রিটমেন্ট পদ্ধতি, তো যার জন্য সায়েন্টিফিক এভিডেন্স না থাকার কারণে হোমিওপ্যাথিকে পাস করা হয়নি। হোমিওপ্যাথি তখন 1973-তে বায়োকেমিক সিস্টেমকে সাথে নিয়ে হোমিওপ্যাথিকে প্রমোট করেন, হোমিওপ্যাথিকে পাস করা হয়। কিছুদিন হোমিওপ্যাথি তার কাউন্সিলের সাথে এই বায়োকেমিকের যে কোর্সগুলো ডিএমবিএস, ডিএইচবি, ডিএমবিএস ওর সাথেই রেখে চলছিলেন। কিন্তু কিছুদিন পর হোমিওপ্যাথি এই বায়োকেমিকের কোর্সগুলোকে তার কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়, আর শুধুমাত্র ওখানে ডিএইচএস, বিএসএমএসই কন্টিনিউ চলতে থাকে। তখন ডক্টর টিকে বাগচি 1986-এ তিনি সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিকের
নির্মাণ করেন এবং তখন থেকে তিনি এই বায়োকেমিক সিস্টেমকে একটা সেপারেট অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তখন থেকে তিনি এই কার্যরত হন এবং তখন থেকে এখনও পর্যন্ত চলে আসছে। তো এই কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল, বর্তমানে এই কাউন্সিলের নাম হয়েছে দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স হোমিও রিসার্চ ইন ইন্ডিয়া। এই কাউন্সিলের আন্ডারে যে এই কাউন্সিল থেকে যে আমরা কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে ডিএমবিএস আর বিএমবিএস। ডিএমবিএস অর্থাৎ ডিএমবিএস অর্থাৎ ডিপ্লোমা কোর্স বায়োকেমিকের, আর বিএমবিএস অর্থাৎ ব্যাচেলার কোর্স বায়োকেমিকের ব্যাচেলার কোর্স। এই ডিএমবিএস কোর্স, এই কোর্সের অন্যান্য যেসব চিকিৎসা শাস্ত্রের যত যা যা সাবজেক্টগুলো থাকে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এখানে ম্যাথমেটিক্যাল সব কিছুই এখানে পড়ানো হয়। আর এর সাথে এখানে বায়োকেমিকের সাথে কমপ্লেক্স হোমিও এখানে এই সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারে যে কোর্সগুলো করা হয়, এখানে কমপ্লেক্স হোমিও সম্বন্ধেও সেখানেও সমস্ত কিছু মেডিসিন, হোমিওর মেডিসিন এখানে শেখানো হয়। এই কলেজের এই কাউন্সিলের যে সেশনটি শুরু হয় এখানে জুলাই টু জুলাই সেশন শুরু হয়। আর এই কাউন্সিলের আন্ডারে অনেক কলেজ আছে। আমাদের পশ্চিমবাংলা তো আছেই আছে, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, অনেক প্রায় 40-50টি কলেজ এই কাউন্সিলের আন্ডারে আছে। আর এই কাউন্সিলের আন্ডারে একটি লিডিং, ওয়েস্টবেঙ্গলের একটি লিডিং কলেজ হচ্ছে যে বসুন্ধরা বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি প্রভাসপল্লী, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এবং এই কলেজগুলি সাধারণত এই কাউন্সিলের আন্ডারে যেসব কলেজগুলি, এই কলেজগুলিতে শনিবার রবিবার ক্লাস হয়। বাকি আমাদের যে এই বসুন্ধরা বায়োকেমিক কলেজে সোমবার থেকে শনিবার পর্যন্ত অনলাইনে কোচিংয়েরও ব্যবস্থা থাকে। তাই এই কলেজে যে কেউ যেখান থেকে হোক এখানে মানে অ্যাডমিশান নিতে পারে। এবং শুধুমাত্র এই কলেজের অ্যাডমিশান এটি সারা বছরই প্রায় চলে, কেননা অনেকেই এই ফিল্ডে থাকেন, যারা কিছু কেমন এই ফিল্ডে কাজ করছেন, তাদের কাছে সার্টিফিকেট নেই, তারাও এতে আসতে পারেন। এবং আদার্স যারা নতুনরা, যারা চাইছেন যে কিছু কেমন আমরা এর থেকে কিছু শিখে চিকিৎসা একটা সেবা আমরা সমাজকে দিতে পারি এবং সেখান থেকে কিছু আর্নিংয়েরও আমরা ব্যবস্থা করতে পারি, সেটাও এখানে সম্ভব। কেননা এখন যে অর্থ ব্যবস্থা যেভাবে চলছে, আর বিশেষ করে এই চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সিস্টেম, এটা তো একটা প্রথম শ্রেণীর কাজ। তো এই কাজে আমরা চাই এই কাজে অনেক আরও মানুষ আসুক, এই জিনিসটাকে বুঝুক। কেননা এখন যেভাবে অন্যান্য মডার্ন চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে যেভাবে মানুষ অপদস্থ হচ্ছে, সেখানে একটা স্বল্প ব্যয়ে এই চিকিৎসা পদ্ধতি খুব একটা সুন্দর পদ্ধতি, যেটা আমরা কমসে কম নিজেরাও শিখতে পারি এবং নিজেদের তো কাজে লাগবে এবং আমরা এটা প্রফেশনাল হিসাবে খুব ভালোভাবে আমরা এর উপরে এটা আর্নিংয়েরও একটা ব্যবস্থা থাকছে। সো আমরা আমার এখানে আরও কিছু জানকারির জন্য আমার একটা ওয়েবসাইট আছে, যেটা www.everhealthygreen.com। এই ওয়েবসাইটে গেলেও সব কিছু জানা যাবে। আদারওয়াইজ এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8732036762, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কলও করতে পারেন। ধন্যবাদ।